الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা শানুহুর দরবারে, যেই মহান রব্বে করিম রবের গোলামি করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আগে আগে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। একমাত্র রব্বে করিমের দয়া আর মায়া সারা আমরা আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর গোলামি করার সুযোগ পেতে পারি না। বোঝা যায় যে আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ঘর মসজিদে এসে আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা মহান রবের আলিশান দরবারে সকলেই জবান খুলে একবার কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله كره الله لقاءه ومن أحب لقاء الله كره الله لقاءه وكره لقاءه
أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া যে আল্লাহর গোলামি করার জন্য আমাকে আপনাকে কবুল করেছেন। আল্লাহ যদি দয়া না করতেন, মেহেরবানি না করতেন, আমার মতো আপনার মতো অনেক বান্দা আছে যারা এখনও দোকানে বসে আছে অথবা বিভিন্ন জায়গায় কাজে ব্যস্ত আছে। আল্লাহ তাদেরকে এই পর্যন্ত বা এখনও পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ করে দেন নাই, জন্যই তারা আসতে পারে নাই। তো আল্লাহ যাদেরকে সুযোগ করে দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, এর থেকে প্রমাণ হয় যে আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলামি করার সুযোগ করে দিয়েছেন। তো আল্লাহর গোলামি করতে পারা এর চেয়ে বড় সৌভাগ্য নেয়ামত আর হতে পারে না। যেই রব্বে কারিম আমাকে আপনাকে বানাইলেন এবং সুস্থতার নেয়ামত দান করলেন, সেই মহান রব আমাদেরকে রবের গোলামি করার জন্য পছন্দ করেছেন। আল্লাহ কোরআনে কারিমে সূরাতুজ জারিয়াতে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাকে আপনাকে রবের এবং জিন জাতি এবং মানব জাতি, আমরা যারা মানুষ দুনিয়াতে বসবাস করতেছি, জিন জাতি একটা জাতি আছে, এই জাতি, এই দুই জাতিকে লক্ষ্য করে আল্লাহ এই আয়াতে বলেন যে মানব জাতি আর জিন জাতি তোমাদেরকে আল্লাহ বানাইছেন একমাত্র রবের গোলামি করার জন্য, রবের ইবাদত করার জন্য, রবের দাসত্ব করবার জন্য। তো যেই ব্যক্তি রবের দাসত্ব করবে, তো আল্লাহ বলেন তুমি রবের দাসত্ব করবে, গোলামি করবে, তো রব তোমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে শান্তি দান করবেন। বলে কেন দান করবেন? এ কারণে যে রব্বুল আলামিন এই দুনিয়াতে যা কিছু বানাইছেন, চন্দ্রকণ, সূর্যকণ, নক্ষত্র রাজি বলেন, এগুলি সব কিছু বান্দার খেদমতের জন্য নিয়োজিত। এখন যেমন অত্যাধুনিক জামানা, যার কারণে ম্যাপের ব্যবস্থা আছে, এখন ম্যাপ দেখেই রাস্তা চলাচল করা সহজ হয়ে যায়। আগে এমন সময় ছিল যে ম্যাপ যখন ছিল না, নাবিকরা যখন নাবিক রাস্তায় নদী পথে যখন জাহাজগুলি পরিচালনা করত, তো আকাশের নক্ষত্র দেখে তারা পথ চলত। এইভাবে আল্লাহ তাআলা তারকারাজির মাধ্যমে মানুষের খেদমত নিয়েছেন। জমিন মানুষের খেদমত করতেছে, যত সৃষ্টি আছে সকল সৃষ্টি মানুষের খেদমত করবে, আর মানুষ এবং জিন জাতি শুধু রবের গোলামি করবে। আর রবের গোলামি করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণ দান করবেন। একবার হজরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেন। তো তুর পাহাড়ে যখন আমরা লাঠি দিয়া কুত্তা বিড়ালও মারি, আর মূসা আলাইহিস সালামের লাঠিও লাঠি। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছিলেন। তো মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন গেছেন, সেখানে যাওয়ার পর, তুর পাহাড়ে যাওয়ার পর মূসা আলাইহিস সালাম সেখানে আল্লাহর সঙ্গে কথা বলার আগে 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত নামাজ পড়তেন? 2 রাকাত নামাজ পড়তেন। হজরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ পড়া যখন মূসা আলাইহিস সালাম নামাজ পড়ে শেষ করছেন, এমন মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তোমার হাতের লাঠিটা দিয়া তোমার সামনে যে একটা সাদা পাথর দেখতেছো, এই পাথরটার উপরে আঘাত করো। হজরতে মূসা আলাইহিস সালাম ওই পাথরের উপরে এমন ভাবে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল, ভাগ হয়ে গেল। কিন্তু পাথরের উপর থেকে যখন সাদা পাথরটা ভেঙ্গে চূর্ণ হয়ে দুদিক আলাদা হয়ে গেল, তখন ভিতর থেকে আরো একটা কালো পাথর বের হয়ে আসলো। ভিতরে আরো একটা কালো পাথর। এটা আদেশ কার?
আল্লাহর আদেশ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়েছেন। আল্লাহ বলতেছেন, মুসা তুমি তোমার হাতের লাঠি দিয়া ওই পাথরের মধ্যে আঘাত করো। যখন আঘাত করছেই পাথরটা দ্বিগণ্ঠিত হওয়ার পরে দেখলেন যে পাথরের ভিতরে আরো একটা কালো পাথর দেখা যায়। এই যে কালো পাথর আল্লাহ দিছেন, এই কালো পাথরের উপরেও মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি এবার ওই কালো পাথরটার উপরেও আঘাত করো। এবার মুসা আলাইহিস সালাম কালো পাথরটির উপরে যখন আবার আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে কালো পাথরটা ফেটে চৌচির হয়ে গেল, দুই দিকে ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম দেখেন ওই কালো পাথরের ভিতরে ছোট্ট একটা পিপিলিকা থাকার জন্য, ছোট্ট একটা পিপিলিকা থাকার জন্য ছোট্ট একটা জায়গা ওই পাথরের মধ্যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি আশ্চর্য কারিমা! এই পাথরের মধ্যে, কালো একটা পাথরের মধ্যে ছোট্ট একটা পিপিলিকার কে আল্লাহ তাআলা ওই জায়গায় তাকে রিজিক দিচ্ছেন, তাকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন। এই জায়গায় ওই পিপিলিকা ওই পাথরের মধ্যে থেকে সে জিকির করতেছে, আল্লাহর জিকির করে, আল্লাহর প্রশংসা বর্ণনা করে। তো বান্দার দিল থেকে যখন জিকির সরে গেছে, আল্লাহর স্মরণ যখন বান্দার অন্তর থেকে সরে গেছে, তখন বান্দাগুলির মধ্যে বেশিরভাগ অন্যায় অপরাধ বেড়ে গেছে। সমাজের মধ্যে কলঙ্ক, বিদ্রোহ, বিভিন্ন অশান্তি দেখা গেছে। এই কারণ হচ্ছে একমাত্র রবের গোলামি করার উদ্দেশ্যে আমরা আল্লাহর জিকির ছেড়ে দিয়েছি, আল্লাহকে স্মরণ করা বন্ধ করে দিয়েছি, আল্লাহকে ডাকা বন্ধ করে দিয়েছি। যার কারণে আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বিভিন্ন রকমের অভাব দিয়ে দিয়েছেন। একটা পিপিলিকা যদি এই পাথরের মধ্যে খাদ্য পায় আল্লাহর জিকির করার কারণে, আল্লাহকে স্মরণ করার কারণে, আশরাফুল মাখলুকাত হয়েও যদি আমি আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জিকির যদি আমি আপনি করি, তাইলে আল্লাহ পাক ওই পিপিলিকাকে যেইভাবে খাদ্য দেন, আমাকে আপনাকেও একইভাবে খাদ্য দিবেন। এজন্য জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে দিল প্রশান্তি লাভ করে। এজন্য আল্লাহর জিকির বেশি বেশি করা। আল্লাহর জিকির যদি বেশি করা হয়, দিল প্রশান্তি লাভ করে। দিল প্রশান্তি লাভ করে, এই দিল থেকে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য শক্তি, সাহস অন্তরের মধ্যে বৃদ্ধি পায়। নেক কাজে মনোযোগ বৃদ্ধি পায়। যে কোনো নেক কাজ করতে তার অন্তর ভালো লাগে, ভালো কোনো কথা শুনতে তার কাছে ভালো লাগে। এই কারণে ভালো লাগে, কারণ হলো তার দিলের মধ্যে আল্লাহর জিকির আছে, আল্লাহর স্মরণ আছে। এই কারণে আল্লাহ তাআলা তাকে এরকম শান্তি দান করেন। তা আল্লাহ তাআলা তওবাকারী বান্দাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। বান্দা অনেক সময় গুনাহ করে ফেলে, গুনাহ করার পরে লজ্জিত হয়, অনুতপ্ত হয়, তো আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করেন। কোরআনে কারিমে সূরাতুত তাহরীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই সূরাতুত তাহরীমের এই আয়াতে আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহ, আল্লাহ আদেশ করতেছে বান্দাদেরকে, তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে আন্তরিক তওবা করো, আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করো, আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন।
আল্লাহর কাছে তওবা করার আদেশ আল্লাহ দিয়েছেন। গত জুমায় বলছিলাম আমাদের এই উম্মতেরা জাহান্নামের সপ্তম স্তরে পৌঁছবে কেন? এই কারণে যারা গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এরপরেও আল্লাহর কাছে তওবা না করেই সে মারা গেছে, এই ব্যক্তি ওই নিম্নমানের জাহান্নামে প্রবেশ করবে। এজন্য আমাদের যে অন্যায় অপরাধ নিয়মিতই হচ্ছে, কম হোক বেশি হোক হচ্ছে, মিথ্যার আশ্রয় নিচ্ছি, কবিরা গুনাহ করছি, সত্য বলছি না, কবিরা গুনাহ করছি, হালাল ইনকাম করছি না, কবিরা গুনাহ করছি, হারাম ইনকাম উপভোগ করতেছি, কবিরা গুনাহ করতেছি, বিভিন্ন ক্ষেত্রে বড় বড় গুনাহ হচ্ছে, কিন্তু তওবার কথাও আমাদের মাথায় নাই। অনুশোচনা তো পরের কথা। এজন্য রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আন্তরিকভাবে তওবা করো, তওবা করলে আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হও না যারা আমি আল্লাহকে ভুলে থাকে, তোমরা তাদের মতো হও না। ফাআনসাহুম আনফুসাহুম, যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়ে দেন, আত্মভোলা করে দেন। ফাআনসাহুম আনফুসাহুম, এই কারণে আত্মভোলা করে দেন। আত্মভোলা হয়ে যাওয়ার কারণে তারা নিজেদের কোনটা ভালো, কোনটা কল্যাণ, কোনটা মন্দ এটা বিবেচনা করতে তারা পারে না। কোন কাজটা করলে আখিরাতের জন্য সফল কাম হবে, আখিরাতের কোনো কাজে সে সক্রিয় হতে পারে না, শক্তি সঞ্চার করতে পারে না। এই কারণে আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দেন। আর আত্মভোলা হয়ে যাওয়ার কারণে এদেরকে বলা হয় উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক ফাজের। একটা হলো ফাসিক কাফের, আরেকটাকে বলা হয় ফাসিক ফাজের। ফাসিক কাফের কারা? ফাসিক কাফের তারা যারা আল্লাহকে বিশ্বাস করে না এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে না, তারা হলো ফাসিক কাফের। আর যারা মোমেন তারা ফাসিক ফাজের, অর্থাৎ তারা মোমেন, মদ খায়, গুনার কাজ করে, জিনা ব্যভিচার করে, চুরি চামারি করে, অন্যায় কাজ করে, হারাম কাজ করে। এগুলি করার দ্বারা যদিও সে মোমেন, কিন্তু এই অন্যায়গুলি করে, কিন্তু শিরিক করে না, আল্লাহর সাথে কাউকে শরিক করে না, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে। এই ক্ষেত্রে তারা একমত, এই কারণে তাদেরকে বলা হয় ফাসিক ফাজের। তো এই ফাসিক ফাজের এদেরকে আল্লাহ বলেন আখিরাতে কঠিন শাস্তি হবে। সেই শাস্তির কথা স্মরণ করে হলেও তোমরা অন্যায় পথ ছেড়ে দাও, গুনাহের কাজ ছেড়ে দাও, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এশার নামাজের জামাত আদায় করলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এশার নামাজের জামাত আদায় করে বাহির হয়ে যখন বাড়ির দিকে রওনা করছেন, রাস্তায় একজন মহিলা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, আমি তো গুনাহ করে ফেলছি, আমার মতো গুনাহগারের তওবা কি আল্লাহ তাআলা কবুল করবেন কিনা? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটিকে জিজ্ঞেস করলেন, তুমি যেই গুনাহ করেছো, এই গুনাহটা কি বিষয়ে গুনাহ করেছো? জিজ্ঞেস করলে ওই মহিলাটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে তিনি বললেন, আমি এমন গুনাহ করেছি যে আমি ব্যভিচার করেছি।
ব্যভিচার করার কারণে, জিনা করার কারণে আমার পেটে একটা বাচ্চা জন্ম নেয়। এই বাচ্চাটি যখন ভূমিষ্ঠ হয় তখন আমি বাচ্চাটিকে কতল করে ফেলা দেই। এত বড় অন্যায় আমি করে ফেলছি, আমার এই অন্যায়ের কোনো ক্ষমা বা তওবা করলে আল্লাহ আমাকে মাফ করবেন কিনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটিকে তাৎক্ষণিক প্রশ্নের জবাব দিয়ে দিলেন। তিনি বললেন, তুমি এত বড় জঘন্য গুনাহ করেছো, এরপরে সঙ্গে তুমি আরেকটা নিষ্পাপ মাসুম বাচ্চাকে কতল করেছো। এই দুইটি গুনাহ তুমি কঠিন গুনাহ করেছো, আল্লাহ তোমার তওবা কবুল করবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তোমার তওবা কবুল করবে না। এই কথা বলে শেষ করা মাত্রই মহিলাটি অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। ওইখানে অজ্ঞানরত অবস্থায় রেখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাস্তায় তিনি চলে যান। যাওয়ার পথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জীবিত আছেন, আমি যেহেতু একা একা প্রশ্নের তার জবাব দিয়ে দিলাম, আমি এটা সঠিক করলাম কিনা এটা আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞেস করে আমাকে জানতে হবে। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের নিকট গেলেন। আল্লাহর রাসূলের খেদমতে উপস্থিত হয়ে আল্লাহর রাসূলকে এই পুরো ঘটনাটা বললেন যে একজন মহিলা আমাকে জিজ্ঞেস করলো যে আমি এমন অন্যায় করেছি, গুনাহের কাজ করেছি, জিনা করেছি। জিনা করার পর আমার যেই সন্তান হয়েছে সন্তানটিকেও আমি কতল করে ফেলছি। এরপরে আমি এই মহিলাকে বলে দিছি যে তুমি এমন গুনাহ করেছো যে তোমার গুনার কোনো তওবা আল্লাহ কবুল করবে না। মহিলাটি তাৎক্ষণিক অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি এমন একটা কথা বলেছো যে তুমি নিজেও ধ্বংস হলে এবং অন্য একজন বান্দাকেও তুমি ধ্বংস করলে। এই কথা বলার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাটিকে খুঁজতে আরম্ভ করে। তার এই খুঁজতে দেখায় ওই সময় যে সকল লোকজন বসবাস করত তারা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাগল বলতে লাগলো যে তুমি পাগলের মতো হয়ে গেছো এই মহিলাটিকে খুঁজতে খুঁজতে, কারণ কি? পরে এক পর্যায়ে খুঁজতে খুঁজতে মহিলাটিকে যখন পেয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনে কারীমের এই আয়াত কি পড়ো নাই? সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোরআনে কারীমের আয়াতে আল্লাহ বলেন, বান্দা যখন কোনো গুনাহ করে ফেলায় এরপরে আল্লাহর কাছে তওবা করে, অনুশোচনায় ভরাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে মাপ চায়, বান্দা যদি শিরকি গুনাহ না করে, বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলি মাফ করে দেন। আর গুনাহের জায়গায় আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। এই সুসংবাদটা যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটিকে খুঁজে পেয়ে এই সংবাদ যখন দিলেন, মহিলাটি তাৎক্ষণিকভাবে একটা হাসি দিল। হাসি দেওয়ার পরে মহিলাটির একটা খেজুর বাগান ছিল বিশাল। এই খেজুর বাগানটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় সাথে সাথে সদকা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তো তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। কথিত আছে এক বেচারা নিয়মিত গুনাহ করত,
তো যখন কোনো গুনাহ করত, এই গুনাহ করতে করতে সে যেই দিন যেই গুনাহ করত ওই গুনাহটা সে খাতায় লিখত, ওই গুনাহটা সে খাতায় লিখে রাখতো, লিপিবদ্ধ করত। একটা গুনাহ করছে, এই গুনাহটা লিখে রাখতো যে পরবর্তীতে সে আর এই গুনাহ করবে না, অন্য কোনো গুনাহ করবে, এভাবে সে খাতায় লিখে রাখত। তো একদিন সে কোনো গুনাহের কাজ করছে, গুনাহ করে এসে খাতা খুলছে তার গুনাহটা লেখার উদ্দেশ্যে, সে গুনাহটা লিখবে এই জায়গায়। খাতা খুলে দেখে তার পূর্বে যত গুনাহ লেখা ছিল সব গুনাহ মুছে গেছে। গুনার জায়গায় এই আয়াত লেখা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দিছে। জিনা করছো, মাফ করে দিছে। জিনার জায়গায় যেই গুনাহ করছো গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তোমাকে নেকি দিয়ে দিছে। তো গুনাহ থেকে বাঁচার সংবাদ যখন তার এসে গেছে, সে তখন থেকে আর গুনাহ করা ছেড়ে দিল এবং ভালো হয়ে গেল। এমন সে এইভাবে আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দেন, মিটিয়ে দেন গুনাহ। তওবাকারীর তওবা আল্লাহ এইভাবে কবুল করে নেন। একবার মদিনার গলিপথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিপথ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার পথে তিনি দেখলেন একজন যুবক ছেলে চাদরের নিচে করে একটা বোতল নিয়ে আসতেছে। এই চাদরে আবৃত বোতল নিয়ে আসতেছে। এই বোতলটা দেখে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে সন্দেহ সৃষ্টি হয়। মনে হয় যে যুবক ছেলেটা মদের বোতল নিয়ে আসতেছে। আসলেও যুবক ছেলেটা মদের বোতল আনতেছিল। এবার যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গেছে, যুবকটা ভয়ে থরথর করে কাঁপতেছে আর আল্লাহর কাছে মনে মনে তওবা করতেছে, আল্লাহ তোমার বান্দা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার এই বান্দার সামনেই আমাকে তুমি অপমান করিও না, লজ্জিত করিও না, আমাকে তার সামনে লজ্জা দিও না। আমি আজকে থেকে মদ খাওয়া ছেড়ে দেব, আল্লাহ মেহেরবানি করে তুমি আজকের জন্য আমাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে আমাকে তুমি অপমান আর বেইজ্জতি করিও না, লাঞ্ছিত করিও না। এই কথাগুলি বলে বলে আল্লাহর কাছে যখন ফরিয়াদ করতেছিল, এই ফরিয়াদ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে উপস্থিত হলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবক ছেলেটিকে জিজ্ঞেস করলো, ভাই তোমার বোতলের মধ্যে কি আছে? সে বলে, আমার বোতলের মধ্যে দুধ আছে। কি আছে? দুধ আছে। সে যখন এই কথা বলে যে আমার বোতলের মধ্যে দুধ আছে, আল্লাহ তাআলা ওই মদের বোতলের মধ্যে দুধ হিসাবে ওই বোতলটা দুধ বানিয়ে দিছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে চাইলেন। বোতলটা যখন তার সামনে পেশ করা হলো, মদের বোতলের মধ্যে মদ নাই, এখন দুধে পরিণত হয়ে গেছে। এর থেকে বোঝা যায় যুবক আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করছে, বান্দার কাছে লজ্জা পেতে চায় নাই, একজন মানুষের সামনে অপমান হতে চায় নাই, লজ্জিত হতে চায় নাই। এ কারণে আল্লাহর কাছে মনে মনে তওবা করছে। আল্লাহ তার তওবা কবুল করে নিয়ে মদের বোতলকে আল্লাহ দুধে পরিণত করে দিয়েছেন। এখনো আল্লাহ আছেন, ওই আল্লাহ এখনো আছেন। এখনো যদি যুবক ছেলেগুলি একই রকম ভাবে, যুবক ছেলেগুলি এখনো যদি ওই রকম তওবা করে, আন্তরিক তওবা করে, আল্লাহর কাছে বৃদ্ধ মানুষগুলি যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ এখনো তওবা কবুল করবেন এবং আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। একই রকম ভাবে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার এক মজলিসের মধ্যে আলোচনা করতেছেন।
আলোচনার মধ্যে কোরআনে কারিমের সূরাতুল মুজাদালার 2 নম্বর পৃষ্ঠা 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় কোরআনে কারিমের ছোট্ট একটা আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতেছিলেন। বিশাল বড় মজলিসের মধ্যে এই আলোচনা করতেছেন। আলোচনা করতে করতে এই আয়াত কারিমা তেলাওয়াত করলেন, আর আয়াতের তাফসীর করতে গিয়ে বললেন, এখনো কি সময় আসেনি যে মুমিন বান্দাদের দিল আল্লাহর স্মরণে বিগলিত হয়ে যায়? আল্লাহর স্মরণে মুমিন বান্দার দিল বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়। এখনো কি এমন সময় মুমিন বান্দাদের আসে নাই? এই আয়াতের তাফসীর করছে ওই মজলিসের মধ্যে অনেক মানুষ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির আলোচনা শুনে ভারাক্রান্ত হৃদয়ে অনেক যুবক ওই সময়ে কাঁদতেছিল। যুবকদের চোখ দিয়ে টপকায় পানি বের হচ্ছিল, আল্লাহর ভয়ে কাঁদতেছিল। এমন একটা অবস্থা মজলিসে হয়েছে। এই মজলিসের মধ্যে হঠাৎ করে একজন যুবক হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আমার মতো গুনাহগারের তওবাও কি আল্লাহ আমার তওবা কি আল্লাহ কবুল করবেন? আল্লাহর কাছে কি আমার তওবা পছন্দনীয় হবে? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক, তোমার তওবাও আল্লাহ তাআলা কবুল করবেন। এই যুবকটার নাম ছিল উতবা। নাম কি? উতবা। কিতাবে লেখছে যুবকটার নাম উতবা। এই উতবা মদ পান করত, গুনাহের কাজ করত, সমাজে তাকে কুখ্যাত পাপিষ্ট হিসাবেই মানুষ চিনত। এই যুবকটা যখন এই প্রশ্ন করছে, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। এই কথা শোনা মাত্রই যুবকের চেহারা বিবর্ণ হয়ে যায়। সে কাঁপতে কাঁপতে মজলিসে অজ্ঞান হয়ে যায়, পড়ে যায়। সে যখন জ্ঞান ফেরে তখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকে কয়েকটি কথা বলে, যুবক শোনো, তোমার মনে রাখা উচিত যে আল্লাহর মুমিন বান্দা যারা, তারা যদি গুনাহের কাজ করে আল্লাহর শাস্তি কঠিন। ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ যখন ধরবেন তো কঠিন ভাবে ধরবেন, আল্লাহর শাস্তি বড় কঠিন। সেদিন তুমি রক্ষা পাবে না। জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে যদি বাঁচতে চাও, এখনো তুমি তোমার গুনাহের পথ থেকে ফিরে আসো, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। এই কিছু কথা বলার পরে যুবকটি আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। যুবকটি যখন আবার অজ্ঞান হয়ে পড়ে যায়, সে জ্ঞান ফিরলে তখন আবার হাসান বসরিকে বলে, হুজুর, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? হাসান বসরি বললেন, তোমার তওবা কবুল করবেন আল্লাহ। এই যুবক ছেলেটি ওই সময় কান্নারত অবস্থায় আকাশের দিকে মস্তক উঠিয়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলো। 3টা দোয়া করেছেন আল্লাহর কাছে। এই 3টা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। 1 নাম্বার দোয়া করেছেন যুবক ছেলেটি, আল্লাহ আপনি যদি মেহেরবানি করে এই গুনাহগারের তওবাকে আপনি কবুল করেন, আল্লাহ আপনি আমার তওবা যদি কবুল করেন, দয়া করে মায়া করে আমার তওবা কবুলের উসিলায় আমাকে এমন মেধা দেন, এমন ধী শক্তি দেন, যেন যত আলেম যা আলোচনা করে আমি যেন সব মুখস্থ করে রাখতে পারি। কোরআনের জ্ঞান যেন আমার মুখস্থ থাকে। ভালো কোনো আলেমের জবানে ভালো কোনো কথা হচ্ছে, এই কথা যেন আমার দিমাগে, আমার মস্তিষ্কে আমি মুখস্থ করে রাখতে পারি। আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতা দান করে দেন, যদি আপনি আমার তওবা কবুল করে নেন। এরপরে 2 নাম্বার দোয়া, আল্লাহ আপনি আমাকে
এমন সুমধুর একটা কণ্ঠ নসিব করে দেন, যেই কণ্ঠের মাধ্যমে কোরআনে কারিমের তেলাওয়াত করলেই যত বড় পাষাণ হৃদয়ই হোক না কেন, কঠিন হৃদয়ের মানুষটাও যেন আমার জবানে কোরআনে কারিমের তেলাওয়াত শোনার কারণে তার দিল যেন সিক্ত হয়ে, তার দিল যেন নরম হয়ে বিগলিত হয়ে যায়। দ্বিতীয় নাম্বার এই দোয়া। তৃতীয় নাম্বার দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে হালাল রিজিক দান করেন এবং আমাকে কল্পনাতীতভাবে সাহায্য করুন। এই তিনটি দোয়া ওই যুবক ছেলেটি করেছিল। আল্লাহ তাআলা তিনটো দোয়া, আল্লাহ তিনটা দোয়াই যুবক ছেলেটির কবুল করেছেন এবং মৌতের আগ পর্যন্ত কিতাবে লেখে এই যুবক ছেলেটি মরণের আগ পর্যন্ত যে কেউ একবার যে কোনো কথা বলছে তাৎক্ষণিকভাবে তার মুখস্থ হয়ে গেছে, এই কথা সে আর কখনো ভুলে যায় নাই। এমন মেধা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন এবং তাকে এমন সুমধুর কণ্ঠ দিয়েছিলেন, তার কণ্ঠের কোরআনে কারিমের তেলাওয়াত শুনে অনেক মানুষ মুসলমান হয়ে গিয়েছে। এমন তার রিজিকের ব্যবস্থা করেছিলেন যে এমনভাবে রিজিকের, সে যেই কামরায় বসবাস করত, সে যেই ঘরে বসবাস করত, ওই ঘরের মধ্যে প্রতিদিন নিয়মিত 3 টাইমে 2টে করে রুটি এবং 1 পেয়ালা তরকারি সময় মতো উপস্থিত হয়ে যেত। যখনই তার খানার সময় হতো, সময় মতো তার খানা উপস্থিত হয়ে যেত। যুবক ছেলে জানতো না যে এই খানা কোথা থেকে আসতেছে। সেই আল্লাহ এখনো আছেন। যদি আন্তরিকভাবে আমি আপনি তওবা করতে পারি, আল্লাহর কাছে মাপ চাইতে পারি, আমার গুনাহের জন্য অনুতপ্ত হতে পারি, লজ্জিত হতে পারি, আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারি, আল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমা করে জান্নাতি বানাবেন। আল্লাহ কোরআনে কারিমে আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, বান্দা তুমি গুনাহের কাজ করেছো, অশ্লীল কাজ করেছো, এখন তোমার হৃদয়ের মধ্যে অনুশোচনা এসে গেছে। আও যালামু আনফুসাহুম, গুনাহ করার কারণে তুমি তোমার নিজের আত্মার উপরে জুলুম করেছো। জুলুম করার পর এখন আল্লাহর কথা তোমার মনে পড়ছে, যাকারুল্লাহ, আল্লাহকে তুমি স্মরণ করেছো। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহকে স্মরণ করার কারণে আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। এজন্য আল্লাহ পাক আমাকে আপনাকে যেন তওবাকারী বান্দা হয়ে মরার তৌফিক নসিব করেন, বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাকে সহ সকল মুসলমান ভাই বোনদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক নসিব করেন। আর গুনাহ হয়ে গেলে যেন সাথে সাথে তওবা করার সুযোগ আল্লাহ করে দেন। তওবা ছাড়া যেন আল্লাহর কাছে না যেতে হয়। শেষ মুহূর্তেও যদি আল্লাহ তওবা কবুল করে নেয়, তো আমার তওবার উসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে জান্নাতি বানাতে পারেন। এজন্য আমরা চেষ্টা করব সব সময়, আমার থেকে ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, আমি একজনকে অশ্লীল ভাষায় গালি দিছি, এই গালিটা দেওয়ার কারণে সেই ব্যক্তি কষ্ট পাইছে, আমার ভিতরে রাগ উঠেছিল, আমি রাগকে নিয়ন্ত্রণ করতে পারি নাই, কন্ট্রোলে আনতে পারি নাই, গালি দিছি, গালি দেওয়ার কারণে ওই ব্যক্তি কষ্ট পাইছে, তো সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা, ওই বান্দার কাছেও মাপ চাওয়া যে ভাই আমি তো বুঝতে পারি নাই, তোমাকে গালি দিয়েছি, মাফ করে দিও। এরকম করলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। এজন্য আমরা চেষ্টা করব কোনো গুনাহ করলে, গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে, আল্লাহর কাছে ফিরে আসতে চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে সহ সকল মুসলমান ভাই বোনদেরকে আমল করার তৌফিক নসিব করেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন নাই মেহেরবানি করে সুন্নত